দেখুন অসারটা ঘুরে ধরবে না, যদি না ধরানোর ইচ্ছা করি তাহলে সেক্ষেত্রে আমাদের কাঠটা বয়লিং করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, সিজনিং করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা কাঠটা সিদ্ধ করি তাহলে মনে করবেন একটা কাঠ 50 বছর গ্যারান্টি দেওয়া সম্ভব। দেখেন এখানে পাল্লাটা গরম বাতাস উৎপন্ন তৈরি করা হচ্ছে, ভিতরে 3টা ফ্যান পাখা আছে, এই ফাঁকার মধ্যে প্রবেশ করানোর জন্য 3টা এক্সস্ট ফ্যান আছে। সেখানে 3D নকশা দেখেন, একদম সুন্দর, ইউনিক ডিজাইন, একদম সিম্পল এবং দেখতে সুন্দর। মেহগনি কাঠের প্রতিটা পাল্লায় 50 বছরের গ্যারান্টি। আপনার প্রতিটা পাল্লা ফিঙ্গার জয়েন্ট এবং কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা, সেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব সিএনসি, নিজস্ব কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা। এই দুইটা মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি। আচ্ছা, এই যে এখানে একটা মেশিন আছে, আমাদের এখানে যে ডিজাইন দেখছেন ওইগুলা করে নিতে পারবেন, এমনকি গুগল থেকে সার্চ দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন। আমাদের এখানে মেকিং করার জন্য আমাদের এখানে কারখানা যে অটো মেশিনগুলো আছে, অটো মেশিনের মাধ্যমে পাল্লাগুলো তৈরি করা হয়। এই দেখেন এই চৌকাঠগুলো তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবার সুস্থ কামনা করে আমি আসাদুজ্জামান মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার পক্ষ থেকে আজকে একটা ভিডিও তৈরি করতেছি শুধু কাঠ বিষয়ে কথা বলার জন্য। কাঠ কিভাবে কেমিক্যাল করা হয়, কিভাবে প্রসেসিং করা হয়, কিভাবে ট্রিটমেন্ট করা হয় এবং কিভাবে শুকানো হয়, সিজনিং করা হয়, সম্পূর্ণ প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাই দিব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন, ধীরে সুস্থে ভিডিওটা দেখেন। ইতিমধ্যে যারা ঘর বাড়ি তৈরি করতেছেন বা করবেন ভাবতেছেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই কাজে আসবে। আমাদের পেছনে দেখছেন একটা সমিল, এই সমিল থেকে যখন পাল্লাটা আমরা পাল্লার কাঠ তৈরি করে চিরাই নেই তখন কিন্তু সম্পূর্ণ সার বেরোয় না। যেমন এখানে দেখেন, একটু কাছে নিয়ে আসো, যেমন এখানে কিন্তু এই বাকলার এই সাইডে কিন্তু পল দেখতেছেন, এখানে পলটা আছে আর এই মাঝখানে একটু সার আছে। এই সার কিন্তু সম্পূর্ণ পাওয়া যায় না, যখন পলটা ফালানো হয় তখন কিন্তু সার অংশ একেবারে কম থাকে, যার কারণে অসারটা ঘুরে ধরে যায়। এই অসারটা যাতে ঘুরে না ধরে, যখন আমরা সম্পূর্ণ সারটা নিতে যাবো আর পলটা ফালাই দিব, অসারটা ফালাই দিব, তখন কিন্তু একটা কাঠের পাল্লার দাম কিন্তু অনেক বেশি হবে। সেক্ষেত্রে আপনার কস্টিংটা বেড়ে গেলে কেউ নিতে চাবে না, যার কারণে এই অসারটা না ফালানো হয়। সবাই কিন্তু সার দিতে পারে না, যদি বলে যে না সার দিব সেটা মিথ্যা কথা, সেটা ভিত্তিহীন কথা, সেটা কোনো সত্য কথা হইতে পারে না। কারণ সম্পূর্ণ সারের পাল্লা দিতে গেলে এক একটা পাল্লা দাম প্রায় 12 থেকে 14,000 টাকা হয়ে যায়। যদি মেহগনি কাঠের পাল্লা 12 থেকে 14,000 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে আরও বার্নিশ কস্টিং আছে, আপনার ফিটিং কস্টিং আছে, লক কবজা সিটকানি দিয়ে একটা পাল্লার পিছনে প্রায় 18 থেকে 20,000 টাকা খরচ হয়ে যায়। তো যার কারণে কেউ সার অংশটা নিতেও পারে না, আমরাও দিতে পারি না। তো যার কারণে আমি এখন প্রক্রিয়াটা তৈরি করছি, অসারটা যাতে ঘুরে না ধরে, অসারটাও যাতে 50 বছর টিকে, আমাদের সে প্রক্রিয়াটা হলো এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে অসারটাও যাতে ঘুরে না ধরে, যার কারণে আমরা এখানে কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট এবং বয়লিং করে থাকি। এখানে দেখেন আমাদের এখানে এক চেম্বারে প্রায় 250 সিফটি কাঠ এখানে আটে। দেখুন অসারটা ঘুরে ধরবে না, যদি না ধরানোর ইচ্ছা করি তাহলে সেক্ষেত্রে আমাদের কাঠটা বয়লিং করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, সিজনিং করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা কাঠটা সিদ্ধ করি তাহলে মনে করবেন একটা কাঠ 50 বছর গ্যারান্টি দেওয়া সম্ভব। 50 বছরের মধ্যে কোনো প্রকার ঘুরে ধরবে না, বাঁকা হবে না, ফাঁকা হবে না। এই সিদ্ধ 4 ধরনের কেমিক্যাল দিয়ে কাঠটা প্রসেসিং করি যাতে ওই অসার অংশটা ঘুরে না ধরে। আপনারা জানেন একটা কাঠ বাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে যায় এবং ঘুরে ধরে যায়, বিশেষ করে ধরার কারণে বেশি দিন পাল্লাটা ইউজ করতে পারেন না। যাতে ঘুরে না ধরে সেই জিনিসটাই আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাবো। এখানে এই প্রক্রিয়ার মাধ্যমে কাঠটা কিন্তু কেমিক্যাল করা হয়। এখানে দেখেন এখানে সিদ্ধ করা হচ্ছে, এখানে আগুনের হিটের মাধ্যমে এখানে পাল্লাটা ফুটানো, পানিটা ফুটায়, টকবক করে ফুটায় এখানে কাঠটা সিদ্ধ করা হয়। এই সিদ্ধ প্রক্রিয়ার পরে আমাদের এখানে সিজনিং প্রক্রিয়া আছে, এই সিজনিং প্রক্রিয়ার মাধ্যমে কাঠটা শুকানো হয়। এখানে দেখেন একটা বড় ধরনের একটা চেম্বারের মাধ্যমে কাঠটা শুকানো হয়। এখানে কাঠটা সিদ্ধ করার প্রক্রিয়াটা হলো কাঠটা ঘুরে ধরবে না, বাঁকা হবে না, ফাঁকা হবে না। এতক্ষণ আমি দেখালাম কিভাবে কাঠটা সিদ্ধ করা হয়। ওখানে সিদ্ধ করার পরে এখানে আপনার গরম বাতাসের মাধ্যমে এই দেখেন এখানে গরম বাতাসটা উৎপন্ন করা হচ্ছে। গরম বাতাসটাই পাইপের ভিতর দিয়ে গিয়ে ওই চেম্বারের ভিতরে যাওয়ার পরে কাঠটা ফাঁকা করে সাজানো আছে, সে সাজানোর ফাঁকার ভিতরে গরম বাতাসটা যাওয়ার পরে কাঠটা শুকানো হয়। দেখেন এখানে পাল্লাটার গরম বাতাস উৎপন্ন করা হচ্ছে। তো উৎপন্ন করার পরে পাল্লা গরম বাতাসটা এই চেম্বারের ভিতরে দেখেন ওটার ভিতরে যাইতেছে। যাওয়ার পরে এখানে ভিতরে 3টা ফ্যান পাখা আছে, এই ফাঁকার মধ্যে প্রবেশ করানোর জন্য 3টা এক্সস্ট ফ্যান আছে। সেই ফ্যানগুলা
ঘুরতেছে এবং এই ভিতরে ফাঁকা ফাঁকা জায়গায় এই গরম বাতাসটা ভিতরে ভিতরে ঢোকার পরে পাল্লার কাঠগুলো শুকানো হয়। এখান থেকে শুকানোর পরে আমাদের এখানে মেকিং প্রক্রিয়া আছে। এইটা ব্লোয়ারের মাধ্যমে গরম বাতাসটা ভিতরে দেওয়া হচ্ছে ব্লোয়ারের মাধ্যমে, ঠিক আছে। এই ব্লোয়ারের মাধ্যমে গরম বাতাসটা ভিতরে দেওয়া হয় এবং পিছনে 3টা পাখা আছে এবং টেম্পারেচার ভিতরে কত টেম্পারেচার হচ্ছে সেই জিনিসটা দেখার জন্য আমাদের এখানে টেম্পারেচার মিটার আছে। আর এখানে পিছনে 3টা পাখা আছে। এখানে 3টা পাখা দেখেন একভাবে ঘুরতেছে। এখানে এই 3টা পাখা ঘোরার কারণ হলো বাতাসটা ফাঁকা ফাঁকা জায়গায় যাতে প্রবেশ করে। এক্সস্ট ফ্যান, ওই ফ্যানের মাধ্যমে বাতাসটা ভিতরে ভিতরে প্রবেশ করানোর জন্য ফ্যানটা ঘোরানো হয়। তো এখানে যখন আমাদের প্রক্রিয়াটা শেষ হয়ে যায়, সিজনিং প্রক্রিয়া, সিদ্ধ প্রক্রিয়া, কেমিক্যাল ট্রিটমেন্ট প্রক্রিয়াটা যখন শেষ হয়ে যায়, তখন আমাদের এখানে মেকিং করার জন্য আমাদের এখানে কারখানা যে অটো মেশিনগুলো আছে, অটো মেশিনের মাধ্যমে পাল্লাগুলো তৈরি করা হয়। এই দেখেন এই চৌকাঠগুলো তৈরি করা হয়েছে। তৈরি করার পরে আমাদের যে ঢাকা মোহাম্মদপুর যে শোরুম আছে, সেই শোরুমে নিয়ে যাব। তো এখানে কীভাবে পাল্লাগুলো তৈরি করা হয় সেগুলো দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমাদের অটো মেশিনের কাছে নিয়ে আসা। প্রতিটা পাল্লা দেখেন এখানে আল করা এবং খিল করার জন্য এখানে আল করা হয়েছে এবং প্রতিটা পাল্লায় কিন্তু আমাদের ফিঙ্গার জয়েন্ট এবং খিল করা এবং কোনা মাথা হয়ে থাকে। তো যারা পাল্লাটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করবেন। কোথায় থেকে নিচ্ছেন সেই জিনিসটা অবশ্যই দেখতে হবে। দেখে শুনে প্রোডাক্টগুলো কিনলে আশা করি আপনারা ঠকবেন না। অবশ্যই পাল্লাগুলো দেখে শুনে ক্রয় করবেন। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের যে শোরুম ঢাকা মোহাম্মদপুর বছিলা, সেখানে কোন ডিজাইনের পাল্লার কত দাম বিস্তারিত ধারণা দিব। তো চলুন চলে যাওয়া যাক আমাদের শোরুমে। তো দর্শক, আমরা কিন্তু ফ্যাক্টরি থেকে চলে আসলাম সরাসরি ঢাকা ওনাদের শোরুমে। ভাই এখান থেকে কি দেখাবেন আমাদেরকে? তো দেখানোর আগে আমি অ্যাড্রেসটা বলে দিই। আমাদের ঢাকার অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বছিলা র্যাপটুর আগে, র্যাপটুর বিপরীতে মাইট ডোর অ্যান্ড ফার্নিচার। এই লোকেশনে আসলে আমাদের দোকানটা ভিজিট করতে পারেন, প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন। ওকে। তো এখন যে প্রোডাক্টগুলো আছে বার্নিশ সহ কিছু আছে, বার্নিশ ছাড়াও আছে। যেমন এটা একটা ডাবল ডোর বার্নিশ সহ। ওকে। এটা বার্নিশ সহ পাল্লার রেট নিচে আমি লেকার বার্নিশ সহ আপনার 35,000 টাকা। লেকার বার্নিশ সহ, মেহগনি কাঠের লেকার বার্নিশ সহ 35,000। 35,000, রাইট। আচ্ছা, ওকে। এখানে আছে সিঙ্গেল পাল্লা, দেখেন এটা লেকার বার্নিশ সহ 16,000 টাকা। আচ্ছা আচ্ছা। এটা মেহগনি কাঠের, প্রতিটা পাল্লায় 50 বছরের গ্যারান্টি। আপনার প্রতিটা পাল্লা ফিঙ্গার জয়েন্ট এবং কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা, সেটা কিন্তু আমরা ভিডিওতে আমাদের ফ্যাক্টরিতে দেখাইছি। আচ্ছা। তো এখানে আছে হিউজ পরিমাণ পাল্লা, দেখেন এটাও আপনার হ্যান্ড বার্নিশ। এটা এগুলা লেকার বার্নিশ এখনো কমপ্লিট হয় নাই, তবে এটা হ্যান্ড বার্নিশ। আচ্ছা। এটা হ্যান্ড বার্নিশ সহ বিক্রি করছে আপনার 12,000 টাকা, চৌকাঠ পাল্লা সহ 12,000 টাকা। 12,000 টাকা। যদি এটা শুধু পাল্লা নেন তাহলে 7,000 টাকা পড়বে বার্নিশ ছাড়া। আচ্ছা। বার্নিশ ছাড়া 7,000 টাকা। এটা বার্নিশ ছাড়া আপনার শুধু পাল্লা পড়বে 8,000 টাকা, আর বার্নিশের খরচ 3,000 টাকা। 8 3 11,000 11,000 টাকা শুধু পাল্লা 11,000 টাকা। আচ্ছা। এখানে আছে একটা আনারস ডিজাইন, দেখেন এই পাল্লাটা আপনার বার্নিশ ছাড়া 7,000 টাকা, বার্নিশ সহ 10,000 টাকা। আচ্ছা আচ্ছা। এখানে আরো পাল্লা আছে, দেখেন 3D নকশা। সিম্পল, যারা সিম্পল ডিজাইন চান এই সাইডে দেখেন ডিজাইনগুলো সিম্পল হলেও দেখতে সুন্দর সুন্দর। এটা সেগুন কাঠের পাল্লা বিক্রি করছি আপনার 15,000 টাকা। 15,000 টাকা শুধু পাল্লা, বার্নিশ ছাড়া 15,000। আচ্ছা আচ্ছা। এখানে আছে এটাও 15,000 টাকা, সেগুন কাঠের, কিন্তু এগুলা সেগুন কাঠ, চিটাং সেগুন কাঠ। আর এটা আছে 3D নকশা, দেখেন একদম সুন্দর, আচ্ছা, ইউনিক ডিজাইন, একদম সিম্পল এবং দেখতে সুন্দর। মেহগনি কাঠের, ভিতরে 2 তক্তা। ভিতরে কিন্তু এখানে 2 তক্তা, 3 তক্তা না, এখানে 2 তক্তা এবং কোনা কাটা খিল করা। আচ্ছা। ফিঙ্গার জয়েন্ট, কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার সহ শুধু পাল্লাটা বিক্রি করছি 9,000 টাকা। 9,000 টাকা 3D করা। এটা পাল্লাটা সাইজ কিন্তু ছোট, এটা 33 ইঞ্চি পাল্লা। আচ্ছা, 9,000 টাকা। যদি 3 কাঠের নেন সেক্ষেত্রে 8,000 টাকা করা যাবে। প্রাইস মানে সাইজের উপরে প্রাইসটা ভেরি করে, ডিপেন্ড করে, রাইট। এখানেও 3D নকশা, এটাও নিতে পারেন। এটা হলো 9,000 টাকা, এটা 3D নকশা। আচ্ছা আচ্ছা। এটা আরেকটা 3D নকশা আছে, দেখেন সুন্দর, মনে হচ্ছে যে একেবারে পাতাটা একেবারে সুন্দর মনে হচ্ছে, একেবারে আর্টিফিশিয়াল হলেও মনে হচ্ছে যে অরিজিনাল একটা গেটআপ। আচ্ছা আচ্ছা। এই পাল্লাটাও বিক্রি করছে আমি 10,000 টাকা। 10,000 টাকা। এটা একটু ইউনিক ডিজাইন, এটা এগুলো 10,000 টাকা। এই ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে হবে। অবশ্যই অবশ্যই। এখন যাদের বাজেট কম তাদেরকে বলবো আমি এই ডিপ পাল্লা নিতে। এই ডিপ পাল্লাগুলো খুবই সুন্দর, আপনার কোনো ফাঁকা বাঁকা কোনো কিছু হবে না 100%। কিন্তু এটা যতই আমার ভালো হোক 1% না 1% ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। সামান্য যদি দেখা যাচ্ছে একটা জয়েন্ট সামান্য ফাঁকা হলো, সেটা তো আপনি ব্যবহারের অনুপযোগী হলো না। আচ্ছা। আপনি যদি মনে করেন যে ভাই কোনা এখানে একটু ফেটে গেল কেন,
কিন্তু এটা কোনো সমস্যা না, আপনি ব্যবহার করতেন কোনো সমস্যা না, সিটকানে লাগছে, লক লাগতেছে, হ্যাঁ। পাল্লা এমন তেমন হইতে পারে, আপনার ন্যাচারাল বস্তু হুম। একটু না একটু সমস্যা হইতে পারে, যেটা বার্নিশের ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর যদি কোনো সমস্যা না চান তাহলে ডিপ পাল্লায় আসেন, কোনো প্রকার ফাঁকা বাঁকা কোনো কিছু হবে না, ওকে। দাম কম, তেল কম, ভাজা মশমশা একদম আপনার কম বাজেটের মধ্যে একটা পাল্লা বিক্রি করে আমরা 5,000 টাকা, আচ্ছা। গ্যারান্টি 50 বছর, তাই? 5,000 টাকা 50 বছর গ্যারান্টি, কিন্তু এটা একটা মানে অবিশ্বাস্য একটা অবিশ্বাস্য ব্যাপার। আচ্ছা। তবে এটা 100% এটা 50 বছরের গ্যারান্টি, সব পারলে 50 বছরের গ্যারান্টি, এটা একটু বেশি গ্যারান্টি দিই কেন, এটা ফাঁকা বাঁকা কোনো কিছু হবে না। আচ্ছা আচ্ছা। তবে এই দেখেন আরেকটা 3D নকশা, ওকে। এই পাল্লাটা বিক্রি করছি আমি 9,000 টাকা, 3D নকশা হলে 9 এর উপরে যাইতে হবে, 9 10 9 10 এভাবে। আচ্ছা আচ্ছা। আরেকটা পাল্লা আছে সিম্পল ডিজাইন, দেখেন এটাও আপনার বিক্রি করছি 13,000। কি বলে এটা, কি এটা 2D নকশা, মেহগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা পাল্লা, এটা ঘাস ফুল ডিজাইন, এটা ঘাস ফুল। তো এই পাল্লাটা বিক্রি করছি 6,500 টাকা, যেহেতু হালকা ডিজাইন। ওকে। তো এখানে হিউজ পরিমাণ পাল্লা আছে, আপনারা চাইলে ইনস্ট্যান্ট দাঁড়াই থাকি ডিজাইন করে নিতে পারেন। এখানে দেখেন সলিড পাল্লা ডিজাইন করা না, এখানে আছে সলিড পাল্লা, এগুলাও ডিজাইন করা না, বাহিরে আরো গ্রুপ পাল্লা আছে, অনেক গ্রুপ পাল্লা আছে। এখন সেগুন কাঠের আপনার যারা সার পল দেখে বুঝতে পারেন না তাদের জন্য দুটা পাল্লা রাখছে, দেখেন এখানে পল আছে কিন্তু এখানে অতটা পল নেই, এখানে সার আছে। আচ্ছা। এখানে গড় করতে গেলে হয় 2% 1% পল আছে, এখানে আছে আপনার 20% পল আছে, ঠিক আছে। এই পলালা পাল্লাটি নিলে পড়বে আপনার 13,000 টাকা সেগুন কাঠের। আচ্ছা। আর যদি এভাবে আপনার সার অংশ পাল্লা নিতে চান, যেমন এটা পড়বে আপনার 17,000 টাকা। 17,000, এটা 13,000, এটা 17,000, একটু সার পল একটু কমের কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে। আসলে চিটাং সেগুন কাঠের পাল্লা আপনার সহজে ঘুরে ধরে না, কোনো কিছু হয় না। এখানে আমাদের সিএনসি ডিজাইনের মেশিন আছে, যে মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি, সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। আমাদের নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব সিএনসি, নিজস্ব কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা, এই দুইটা মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি। আচ্ছা, এই যে এখানে একটা মেশিন আছে, আমাদের এখানে যে ডিজাইন দেখছেন ওইগুলা করে নিতে পারবেন, এমনকি গুগল থেকে সার্চ দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন। আচ্ছা। আর যদি কোনো ডিজাইন আপনাদের মোবাইলে থাকে সেগুলা দিয়ে আপনার এই ডিজাইন, যে কোনো ডিজাইন আপনি আমাদের মেশিনের মাধ্যমে করে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আসলে ভিডিওটা বড় করব না, ভিডিওটা বড় করতে গেলে 1 ঘন্টায় কথা শেষ হবে না, আর অত বড় ভিডিও করলে আপনারা দেখতে চান না। আমাদের মোবাইল নাম্বার থাকবে, ইমো নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যে নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত কথা জেনে নিতে পারবেন। আরো সুন্দর সুন্দর কালেকশন গুলা নিয়ে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমাদেরকে অর্ডার করতে পারবেন। অর্ডার করার নিয়ম হলো মাত্র পার পিস পাল্লাতে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। বাকি টাকা যখন আপনাদের কুরিয়ারে পাঠিয়ে দিব তখন কন্ডিশনের মাধ্যমে টাকা দিয়ে উঠাই নিতে পারবেন। ওকে, ঠিক আছে। দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বার যোগাযোগ করবেন, তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনারা আবার দেখতে পারেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ।